বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা ও শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করছেন বন্ধুবর মুরাদ হাসান মধু ও সঞ্চালনায় আছে আরেক বন্ধু হাবিব। প্রধান অতিথি হিসাবে আছে আলহাজ মুশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও কালুনন্দী গ্রামের কান্ডারি ধানের শীষের প্রার্থী। এবং মুখ্য আলোচক হিসাবে আছে আমাদের রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রিয় বড় ভাই নাজমুল ভাই। আজকে আমাদের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের কারণটা কি আপনারা কি জানেন? কথা বলতে হবে আমার সাথে। জানেন কি? আপনাদের সামনে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করব এটা নিয়ে আপনাদের মানুষের মাঝে যেতে হবে। আচ্ছা বলেন তো, আমরা প্রত্যেকটা দোকানে ডিজিটাল মিটার কেন ইউজ করি বলতে পারেন কেউ? কারণ দাড়িপাল্লার মাপ সঠিক না। দাড়িপাল্লার মাপ সঠিক না দেখে দোকানদাররা দাড়িপাল্লা ইউজ করে না। কি ইউজ করে? ডিজিটাল মিটার ইউজ করে। দাড়িপাল্লার মাপ কি সঠিক? এই জন্য আমরা ডিজিটাল মিটার ইউজ করি। যেটার মাপ সঠিক না সেটা কি জনগণ খাবে? কখনো খাবে? তাহলে ওরা আসে ভণ্ডামি করলেই চলবে? বগুড়া জেলায় 108টা ইউনিয়ন, তার ভেতর কালু উপজেলায় 9টা ইউনিয়ন। 9টা ইউনিয়ন না? এই 9টা ইউনিয়নে যদি দাড়িপাল্লা আছে আমরা তো কি বলবো যে আপনার মাপ সঠিক না, আপনি যান, তাই তো বলবো নাকি? যেটার মাপ সঠিক না সেটাতে আমার জনগণ ভোট দিবে না। তারেক রহমানের যে পরিকল্পনা, জনগণ যে আমাদের ভোট দিবে কিসের জন্য? মুখ্য আলোচক আমাদের ভাই আপনাদের বিষয়বস্তুগুলো বিস্তারিত বলবে। আমি এখানে পয়েন্ট আউটগুলো করে যাচ্ছি, আপনি একটু ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কি? ফ্যামিলি কার্ড কার জন্য? ফ্যামিলি কার্ড একটা পরিবারের একটা মহিলার জন্য। একটা পরিবারের একটা মহিলা ফ্যামিলি কার্ড পাবে, মধ্যবিত্ত। এই ফ্যামিলি কার্ডের কাজ কি? এই ফ্যামিলি কার্ডে উনি 2500 টাকা পাবে। 2500 টাকা পাবে। উনি ওনাদের বাড়ি খরচ করতে পারে, আনুষঙ্গিক যে কোনো খরচ করতে পারে। অনেক পরিবার আছে বাংলাদেশে এখনো গড়ে একবেলা না খেয়ে থাকে, এরকম শ্রেণীর মানুষ আছে না? আছে। এই কার্ডটা যদি হতদরিদ্র বা মধ্যবিত্ত পায়, কেউ কি না খেয়ে থাকবে? না। বর্তমানে আমরা যেটা দেখতেছি টিসিবি করছে না? টিসিবিতে কি করে? যে মাল দেয়, আমি টাকা দিই কিন্তু আমি মাল পাই, মুসুর ডাল পাই, ইন্ডিয়ান মুসুর ডাল। তার ভেতরে দেখবেন পোকা, তার ভেতরে কালো দানা, দুনিয়ার সমস্যা। এই টিসিবির ভেতরে এটা আছে না? তেল দিবেন ভেজাল, পাম অয়েল কয়ে করতে, সয়াবিন তেল কয়ে পাম অয়েল দিচ্ছে, তাই করতেছে না? টিসিবিতে তাই করতেছে। এগুলো তারেক রহমান সরকার গঠন করলে এগুলো ইনশাআল্লাহ থাকবে না। আপনারা এটা বুঝাবেন। ফ্যামিলি কার্ড কি? বাড়িতে অনেক মহিলা মানুষ আছে, হাঁস মুরগি পালতে পারে। হাঁস মুরগি পালতে পারে না? তা হাঁস মুরগি পালতে যে উনি যে 1 ডজন হাঁস কিনবে, সেটা কেনার ওর কাছে টাকা নেই। ফ্যামিলি কার্ড দ্বারা লোন পাবে। তাহলে লোন পায় উনি যদি খাসি হাঁস মুরগি কেনে, তাহলে তো ওনার ওটা বৃদ্ধি হবে। উনি এবং পর্যায়ক্রমে ওই লোনটা শোধ করতে পারছে। এটা সুবিধা না? আগে মানুষ লোন নিতে গেলে কত কাগজপত্র লাগছে, অঙ্গীকারনামা লাগছে, সুদ লাগছে, অনেক কিছু লাগছে। বর্তমানে কিচ্ছু লাগে না। তারপর কি কৃষক কার্ড তাদের জন্য আমাদের বাপ চাচা যারা কৃষক আছে, অনেকে মনে করেন যে ওষুধ দিবে, ওষুধের টাকা নেই। সব কিছু করাছে, হাল বোয়াছে, মাল বোয়াছে, সব ঠিক আছে, কিন্তু পোকা লাগছে, ওষুধ দিব, সে ওষুধের টাকা নেই। সেক্ষেত্রে কি হবে? ওই কৃষক কার্ডের মাধ্যমে যত খরচ আছে ওই জমি, ওই কৃষক কার্ডের মাধ্যমে পাবে, লোন পাবে। উনি ধান কাটে বাড়ি দিয়ে আসবি, বেচবি, তারপর ওটা পরিশোধ করবে। এটা সুবিধা না? জোরে কথা বলবি, সুবিধা তো? অনেক সুবিধা না? তারপর কি, আমার নিজেরও শখ ছিল, আমি একজন ক্রীড়াবিদ হবো, ছোট থেকে খেলতাম। আমার 2 বন্ধু ন্যাশনাল টিমে খেলে, তাওহিদ হৃদয় এবং তামিম, ওই যে অনাদানে খেলা। কিন্তু আমি যখন পড়াশোনা ছাড়ে মাঠে খেলতে যাচ্ছি, বাবা কি করছে, লাঠি দিয়ে গোসাপটা গুবাবে, তুই সারাদিন খেলবো, তুই কি করে খাবো? এটা করে না? আপনারা গেলেও তো তাই করে না? তাদের প্রমাণ বলছে কি, এই খেলাকে একটা মূল্যায়ন করবে। যারা খেলা ইচ্ছুক তারা যদি বেতন পায়, তাহলে বাপ মাও কি কুবে আর বাড়ি এসপি? হ্যাঁ, তুমি বাবা তুই খেল, ওই খেলার মাধ্যমে আমি বেতন পাচ্ছি, আমার সংসার চলছে, তুই বেশি করে খেল, ভালো করে খেল, তাই করবি না? তারপর
যাদের পুঁজি করে হচ্ছে যে এই যে জামাত শিবির, এই যে হুজুরদের পুঁজি করে, এই হুজুরদের জন্য তারেক রহমান কি করছে? হুজুরদের কিন্তু বেতন আমরা দিতে পারি না, বেতন বলতে পারি না, কারণ তার পিছনে রাষ্ট্রপতিও নামাজ পড়ে, প্রধানমন্ত্রীও নামাজ পড়ে একজন ইমামের পিছনে, আমরা হাজিয়া বলতে পারি। এনারা সব থেকে অবহেলিত না? একজন হুজুর নামাজ পড়ে সারা বছর, মাস অন্তরে হালকা হাদিয়া পায়, এটাতে ওনার সংসার চলা কিন্তু খুব কষ্টকর। তারেক রহমান বলছে যে এনাদের হাদিয়া দ্বিগুণ করে দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরই তো মনে, আমরা তো মুসলিম কান্ট্রি, আমরা হচ্ছে যে স্যাটিসফাই হব যখন আমরা যাদের পিছনে নামাজ পড়ি ওনারা যদি ভালো মতো চলে, যারা আমাদের দিক নির্দেশনা দেয় যে এটা পাপ, এটা পুণ্য, এটা করে সওয়াব পাবা, তারাই যদি অবহেলিত হয় তাহলে আমরা তো কি করব? এই জন্য তারেক রহমান ওনাদেরও ব্যবস্থা করেছে। তারপর অনেক ছাত্র আছে, আমি ইংল্যান্ডে ইমেইলে আমার একটা কাজ আসছে, সেই কাজ আমি করতে পারতেছি না। কারণ করতে পারতেছি না, আমাকে পেমেন্ট করা হবে পেপালে, বাংলাদেশে পেপাল বৈধ নেয়। তাহলে আমার যাই কম্পিউটারে অভিজ্ঞতা সম্পূর্ণ ভাই আছে, ওই কি ইচ্ছা করলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছে না। তাহলে সেক্ষেত্রে তারেক রহমান বলতেছে পেপাল এবং বাইরের যে কান্ট্রি যেগুলা পেমেন্ট অপশন আছে সেখানে বাংলাদেশে সব বৈধ করে দেওয়া। তাহলে আমি ইউরোপের কাজ করে বাংলাদেশে টাকা তুলবো, তাহলে বিদেশি মুদ্রা অর্জন হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে ভালো সুবিধা আর আছে না? তাহলে আমাদের কাজ কি? ছাত্রলোক যায় যদি আমি ফ্যামিলি কার্ড সম্পর্কে বলি, ওই কিন্তু বুঝবে না। ছাত্রলোক যায় বলতে হবে যে তোর উপকার কি, খেলাধুলা সম্পর্কে বলতে হবে, এবং আমি বিদেশে যে কাজ করব কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করব সেটা সম্পর্কে বলতে হবে। মহিলাদের যে বলতে হবে ফ্যামিলি কার্ড সম্পর্কে বলতে হবে। কৃষকদের যা বলতে হবে কৃষক কার্ড সম্পর্কে বলতে হবে। হুজুরদের বলতে হবে তাদের বর্তমানে হাদিয়া এবং যে আমরা যেটা করব সেটা সম্পর্কে বলতে হবে। এইভাবে আমাদের কাহালু নন্দীগ্রামে সর্বোচ্চ ভোটে মোশাররফ ভাইকে জিতাতে হবে, নাকি জিতাতে হবে না? আমি নিজেও কিন্তু কাহালুর সন্তান, আমার বাসা 3 দিকে, আমার দাদার। এখানে কেউ কালা ইউনিয়নের কেউ আছে নাকি? হ্যাঁ, আমার দাদার বাড়ি কিন্তু 3 দিকে। আমি চাই কাহালু নন্দীগ্রামে সর্বোচ্চ ভোটে মোশাররফ ভাইকে বিজয় করবো তো ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় হবে তো ইনশাআল্লাহ। আমাদের মুখ্য আলোচক নাজমুল ভাই আপনাদের আরো বিস্তারিত সুন্দর করে বলবে। আমি এই বলে আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।